আজ হঠাৎ করেই বাচ্চারা বলছে মাটন বিরিয়ানি রান্না করতে, কিন্তু ঘরে কিন্তু তেমন কিছুই নেই, আমার প্রস্তুতিও ছিল না। কিন্তু তারপরেও বাচ্চারা যেহেতু বলেছে বিরিয়ানি খাবে, আমিও মনে মনে ঠিক করে নিলাম যে না, বিরিয়ানি রান্না করতেই হবে। সেই মনে করেই আমি বিরিয়ানি রান্না করতে চলে গেলাম। তবে প্রস্তুতি ছাড়াও কিন্তু অল্প উপকরণ দিয়ে খুব মজার মাটন বিরিয়ানি রান্না করেছিলাম। মাটন বিরিয়ানি রান্না করার জন্য আমি বাসমতি চাল নিয়েছি। সেই চালগুলোকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রেখে দিলাম। চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ভাতগুলোও সুন্দর তুলতুলে হয়। আমি চালগুলো ধুয়ে রেখে তারপর বিরিয়ানির জন্যে প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। আমি যেহেতু সরিষার তেল দিয়েছিলাম তাই এরকম ফেনা উঠেছিল, কিন্তু পেঁয়াজ বেরেস্তায় কোনো সমস্যা হয়নি। মুচমুচে একদম বাদামি সুন্দর পেঁয়াজ বেরেস্তা হয়েছিল। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ বেরেস্তা তুলে তারপর এই তেলের ভিতরেই আমি আস্ত সেদ্ধ করা আলু লাল লাল করে ভেজে নেব। হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। বড় আলু ঘরে ছিল না, তাই ছোট দেশি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু তো দিতেই হবে, আলু ছাড়া আমাদের চলেই না। তাই আলুগুলোকে আগে এরকম ভেজে রেখে দিলাম। ডেগে পানি দিয়েছি, তার মাঝে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ঘি দিয়েছিলাম। তারপর জলটা উতলানো হয়ে আসলে তার মাঝে চালগুলো দিয়ে দিলাম। এখানে সামান্য একটু ঘি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে তেলও দিতে পারেন, তাহলে একটা চালের সাথে আরেকটা চাল লেগে থাকে না, ঝরঝরে পোলাও হয়। সেই জন্যে আমি পানিতে একটু ঘি দিয়ে দিয়েছি। এদিকে আলু ভেজে যে তেলটা ছিল সেই তেলটাতে দারচিনি, এলাচি, তেজপাতা, তারপর কয়েকটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। যখন আধো ভাজা হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো উপকরণ দিয়ে দেব। এই যে চালটা আমি সেদ্ধ করছি সেই চালটা কিন্তু ৮০ ভাগ সেদ্ধ করে তারপর নামিয়ে নেব। এটাতে আমি দু চুলোতে রান্না বসিয়েছি। দেখুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে আমি মশলাটা থেকে কাঁচা গন্ধটা যখন বেরিয়ে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করেই আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। কাঁচা গন্ধটা দূর হওয়ার পর তার মাঝে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। মশলার উপরে যখন মোটামুটি তেল উঠে আসবে তখন আমি আর অল্প কিছু মশলা দেব। এইদিকে কাঠবাদাম, কাজু বাদাম, বিরিয়ানির মশলা, দই এগুলোকে মিশিয়ে নেব। যেই মশলাটা আমি কষানো শুরু করেছিলাম সেই মশলার মধ্যে এই মশলাটাকেও দেব। তাই ভালো করে বিরিয়ানির মশলা, দই, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলোকে, কাঠবাদাম ভালো করে মিহি করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলার উপরে দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলা যখন উতলিয়ে উঠবে তখনই আমি এর মাঝে মাটনটা দিয়ে দেব। মাটনটাকে আমি প্রেসার কুকারে ৩-৪ হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি। কারণ মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, তবে একদম পুরোপুরি সেদ্ধ হয়নি। মাটন থেকে যে পানিটুকু বেরিয়েছিল সেই পানিটুকু সহ আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে কষাবো। মশলাও কষানো হবে, মাংসও কষানো হবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মাঝে কয়েকটা আলু বোখারা দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর মাংসটাকে ঢেকে দেব। মাংসটা কিন্তু এখানে খুব ভালো করে তুলতুলে সেদ্ধ হবে এবং মশলাটাও কষানো হবে। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমি তার মাঝে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অসম্ভব গরম ছিল, গরমে এই বিরিয়ানি রান্না করতে গিয়ে একদম ঘেমে
কুল কিনারা নেই। মগে আমি গুঁড়ো দুধ আর চিনি গুলে নিয়েছি। এদিকে পেঁয়াজ বেরেস্তা ও গরম মশলা দিয়ে দিলাম মাটনে। তারপর আরেকটু নাড়াচাড়া করে আমি রেখে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু মোটামুটি শুকিয়ে এসছে। এখন আস্তে আস্তে আমি এটাকে, এই দেখুন, মাটনের উপরে যখন তেল উঠে আসবে তখন তার মাঝে দিয়ে দেব আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম। যেহেতু বড় আলু নেই তাই আমি ছোট আলু নিয়েছি। যদি বড় আলু থাকে, বিরিয়ানিতে সাধারণত বড় আলুগুলো খেতেই বেশি ভালো লাগে। আলু ছাড়া চলবে না, তাই আমি এই ছোট আলুগুলো সেদ্ধ করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এদিকে যেই প্যানে বিরিয়ানিটা বসাবো সেই প্যানে আগে ঘি দিয়ে নিয়েছি। তারপর বিরিয়ানির রাইসগুলো বিছিয়ে দিলাম আর মাটন আলু এরকমভাবে এক এক স্তরে স্তরে বিছিয়ে দিচ্ছি। তার উপরে কেওড়ার জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি, পরিমাণ মতো ঘি দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়েছি, তারপর আবার রাইস দিয়েছি। এইভাবে কয়েক প্রস্তে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। কয়েক প্রস্তে আমি এই বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়ে নিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো এইভাবে কয়েক প্রস্ত বিরিয়ানিটাকে সাজিয়ে নেবেন। উপর থেকে বিরিয়ানির মশলা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, প্রত্যেকটা স্তরে স্তরেই এভাবে দিয়েছি। মাটনও দিয়েছি, আলু দিয়েছি। যখন আমার রাইসগুলো দেয়া শেষ হয়ে যাবে তখন তার মাঝে এই যে গুলে রেখেছিলাম যে দুধ আর চিনি সেইটুকু দিয়ে দিলাম। তারপর উপর থেকে আরেকটু মশলা যে বাকি ছিল সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কেওড়া জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি, আর উপর থেকে আরেকটু ভালো করে ঘি ও কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম। ঘিটা উপর থেকে এভাবে চতুর্দিক থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর এইটার ঢাকনা দিয়ে আমি একটা তাওয়া আগেই চুলার উপরে গরম গরম করে রেখেছিলাম, সেই তাওয়ার উপরে এই প্যানটাকে বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের যে ঢাকনাতে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এই বিরিয়ানিটা আমি 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। দমে রাখার পর এমন সুন্দর বিরিয়ানি হয়েছে। খুব সুন্দর মাটন বিরিয়ানি হয়েছে, খুবই সুগন্ধি। দেখে মনটা ভরে গেল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।